আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমেই আসি দেশের খবর। এবার পাল্টে যাচ্ছে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম পরিবর্তন করে এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 নাম করা হবে। বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তারপর থেকেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর সহ অনেক নাম পরিবর্তন করা একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আর এর কারণ হিসাবে এবং দায়ী হিসাবে আমি মনে করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। কেননা তিনি যে কোনো একটা প্রতিষ্ঠান করতে গেলেই তার বাপের নাম জড়াতো এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে সবার নামে একটা প্রতিষ্ঠান করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। এজন্য হয়তোবা এই নাম পরিবর্তনের একটা হিড়িক পড়ে যাচ্ছে। এবার প্রসঙ্গ যখন বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম পরিবর্তন, এবার পাল্টে গেল দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। মহাকাশে উড়তে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এখন থেকে পরিচিত পাবে বাংলাদেশ স্যাটেলাইট 1 হিসেবে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 BS1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এর আগে স্যাটেলাইটের নাম পরিবর্তন বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছেন বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানি। এছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্রের বেতবুনিয়া এই দুটি স্থাপনার নামও পরিবর্তনের আভাস পাওয়া যায়। এই দুটি স্থাপনার নাম যথাক্রমে প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্রের নামকরণ করা হবে বলে জানিয়েছে। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটে। কেননা সত্যি বলতে গেলে সাবেক আওয়ামী লীগ সরকার একটা বড় দল, এতে নিঃসন্দেহ। কেন বাংলাদেশে দুটি বড় দল আমরা সত্যি কথা না বললেই নয়। একটা দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটি দল, এবং আরেকটা বড় দল আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই তিনটি দল একটা উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের রাজনীতিতে, এবং তারা সক্রিয়ভাবে যার যার অবস্থান ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ পরিচালনা করছিলেন তার নেতাকর্মীর উস্কানিতে এবং নেতাকর্মীদের অপকর্মের কারণে আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেননা ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যখন তাকে প্রতিহত করার চেষ্টা করে এবং তিনিও তার রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে গুলি করার নির্দেশ দেয় এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে প্রায় 1200-র মতো লোক এ পর্যন্ত মারা গেছে শুনতে পাওয়া যাচ্ছে। এখন কথা হলো যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড দেওয়ার লোক থাকতো তাহলে হয়তোবা এরকমের পতন আর
দেখা যেত না। তিনিও চালে অনেক ভুল করেছেন এবং তিনি বিভিন্ন কারণে এই বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। এক নম্বরে আয়নাঘর এবং গণহত্যা, বিডিআর বিদ্রোহ, এবং শাপলা চত্বরে হেফাজত ইসলামকে গুলি করে নির্বিচারে মারা এবং ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা, এটা ছিল তার রাজনৈতিক সবচেয়ে বড় ভুল। কেননা একজন সরকার কিভাবে দেশের জনগণকে গুলি করে হত্যা করতে পারে, তাও পুলিশের মাধ্যমে। যখন ছাত্র জনতারা বিক্ষুব্ধ হয়ে তাকে প্রতিহত করার জন্য তার বঙ্গভবনে যান, তখন তিনি প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, কারণ তার কোনো উপায় ছিল না। যদি তিনি থাকতো, হয়তোবা বিক্ষুব্ধ জনতারা তাকে রাগের মাথায় মেরে ফেলতো, এটা সত্যি কথা। এখন এর কারণ ও বিশ্লেষণ করে দেখা যায় যে তাদের দলের নেতারা যে পরামর্শ দিয়েছে যে আপনি এটা করবেন, ওইটা করবেন, তাহলে আর কেউ দাঁড়াতে পারবে না, না, এরকম স্বৈরাচারিতা করে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। বঙ্গবন্ধুর মতো লোক বাংলাদেশে টিকতে পারে নাই, জিয়াউর রহমানের মতো লোক বাংলাদেশে টিকতে পারে নাই, এরশাদের মতো লোক বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারে নাই। এরা কেউই কিন্তু খারাপ কোনো নেতা ছিল না। এখন কথা হলো যে বাংলাদেশের স্যাটেলাইটের নাম পরিবর্তন করা হচ্ছে, এর কারণ হিসেবে আমরা কি বলতে পারি? দেখেন, আপনারা অবগত আছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক জিয়া বন্দর বিমানবন্দর নাম পরিবর্তন করে বর্তমানে হযরত শাহজালাল বিমানবন্দর রাখা হয়েছে। সেই নামটা পরিবর্তন করতে প্রায় 12,000 কোটি টাকা বাংলাদেশের খরচ করেছে। এটা হচ্ছে অর্থাৎ একটা হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে চলে, এটা বাস্তব। আর এই হিংসাত্মক রাজনীতির কারণেই বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নাম পরিবর্তন করে এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে পরিচিতি লাভ করবে। দেখুন, বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট যদি থাকে তাতে কিন্তু বাংলাদেশে কোনো ক্ষতি বা আসে যায় না, কারণ তার নামে এবং ওটা কিন্তু মানায়। কেননা তিনি এই দেশ স্বাধীন করার জন্য কিন্তু বাস্তব যেটা সত্যি কথা, তিনি অনেক কিছু করেছেন দেশের জন্য, জেলও কেটেছেন এবং তিনি রাষ্ট্রনায়ক। তার নামকরণে স্যাটেলাইট যদি চালায় কার কি ক্ষতি হবে? কিন্তু ওই যে হিংসাত্মক রাজনীতি যা আওয়ামী লীগ দেখিয়েছে, এখন তা জনগণও করতেছে। অতএব আমরা এই সব হিংসাত্মক রাজনীতি ভুলে আমরা যে যাকেই সাপোর্ট করেন কোনো সমস্যা নাই, আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত করবেন, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হিংসাত্মক রাজনীতি ছেড়ে বাংলাদেশকে একটা উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যত প্রয়োজনীয় ভালো ভালো কাজ আছে আপনারা করতে থাকুন, তাহলে দেশটা উন্নতর দিকে চলে যাবে। আর দেশটা যদি উন্নত হয়, আপনারা আমার লাভ। কেননা আমরা বহির্বিশ্বের থেকে বুক উঁচু করে বলতে পারবো এটা আমাদের দেশ, এটা আমার সোনার দেশ, এটা আমার বাংলাদেশ, এটা আমার মাতৃভূমি। আমি আমার বাংলাদেশকে ভালোবেসে এখানেই বিদায় নিছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।